আজও বাংলার আকাশে বাতাসে আওয়াজ ওঠে, নেতাজি জীবিত আছে, এই আওয়াজ আজও বাংলার আকাশে বাতাসে ওঠে। দেখতে পাচ্ছেন আমরা মহানগরের বৃষ্টি স্নিগ্ধ রাজপথে নেমে গেছি এবং যেখানে বাংলার মানুষ এবং বাংলার আজও অনেক মানুষের প্রশ্ন, নেতাজি কি জীবিত আছে? নেতাজি নাকি জ্ঞানগঞ্জে জীবিত আছে। তিনি কি বলবেন? বালক ব্রহ্মচারী মহারাজের ভক্ত সন্তান অনুরাগীরা এই কথা আজও মনে প্রাণে বিশ্বাস করে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছেন, ফিরে আসবেন নেতার বেশে। আমাদের বড় পিতা বালক ব্রহ্মচারী মহারাজ এই কথা বহু পূর্বেই ঘোষণা রেখেছেন। তিনি কোথায় আছে, কি করছেন শুধু ভারত সরকার নয়, পৃথিবীর বড় বড় রাষ্ট্র জানে, কিন্তু কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ তিনি আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। নেতাজি জ্ঞানগঞ্জে জীবিত আছেন, এই দাবি বারবার বিভিন্ন পর্যবেক্ষণে যখন তুলে উঠে আসছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে আজ মহানগরে প্রচুর মানুষ লেগেছে, কিন্তু জ্ঞানগঞ্জে কি জীবিত থাকা সম্ভব এত বয়সে? জ্ঞানগঞ্জ একটা তপস্যার জায়গা, সেখানে যারা থাকে তারা মূলত 100, 200, 250 বছর অব্দি, যেমন লোকনাথ ব্রহ্মচারী ছিলেন, সেখানে থাকা সম্ভব। এই যে বিভিন্ন প্রশ্ন, নেতাজি কি এত বয়সে জীবিত থাকতে পারেন, কি বলবেন? নেতাজি যে এত বয়সে জীবিত থাকতে পারেন এই প্রশ্ন যখন উঠে আসে, আমরা তাদের প্রত্যেকের কাছে এই উদাহরণগুলো তুলে ধরি। শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু একা নয়, বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তিনি একজন যোগী পুরুষ। তিনি এই যে সিদ্ধি লাভ করেছেন সেই সাধনায়, সেখানে সবটাই সম্ভব। এই বয়সটা কোনো ফ্যাক্টরি নয়। এরকম প্রচুর উদাহরণ আমাদের সামনে রয়েছে, যেখানে আপনি বললেন লোকনাথ ব্রহ্মচারীর কথা, 160 বছর বয়স অব্দি জীবিত ছিলেন। তৈলঙ্গ স্বামীর কথা আমরা জানি, 280 বছর বয়স অব্দি জীবিত ছিলেন। বরফানি দাদাজির কথা আমরা জানি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্য বন্ধু ডক্টর শিবানন্দ ব্রহ্মচারীর কথা জানি, যিনি 128 বছর বয়সে 2025-এ দেহ রেখেছেন। তো সুতরাং এই উদাহরণটা শুধুমাত্র নেতাজির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা এই ধরনের সাধনায় রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নেতাজির রহস্য কি? নেতাজির মৃত্যু রহস্য আজও উন্মোচিত হয়নি, যদিও ভারতে বর্তমান সরকার তারা দাবি করেছিল তারা ক্ষমতা আসলে মৃত্যু রহস্য উদ্ঘাটিত করবেন। কি বলবেন? নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত আছে, এই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হবে, অবশ্যই হবে। আমরা ভারত সরকারের কাছে বারবার এই দাবি জানিয়েছি। আমাদের বালক ব্রহ্মচারী মহারাজ 50-60 দশক থেকে স্রোতের বিপরীতে হেঁটে এই কথা বারবার ঘোষণা করেছেন। 18ই আগস্ট কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যায়নি, তার একটা বৃহৎ পরিকল্পনা ছিল, তাই বিমান দুর্ঘটনার গল্প ফেলে তিনি অন্যত্র চলে গেছেন। আজকে 18ই আগস্ট রাস্তায় নেমে সেই কলঙ্কিত অধ্যায় স্মরণে আমরা আবারও প্রত্যেকটা দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছি, নেতাজি জীবিত আছেন। নেতাজি যে মারা গেছেন এই প্রমাণটা আজ পর্যন্ত কোনো দেশের কোনো সরকার আমাদের কাছে তুলে ধরতে পারেনি। তাই আজও আমরা চিৎকার করে বলছি নেতাজি জীবিত আছেন। সরকার যে কোনো ভাবে আমাদেরকে এটা প্রমাণ করে দিক নেতাজি কবে কোথায় মারা গেছেন, তাহলে আমরা এটা মেনে নেব। কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার আমাদেরকে এই প্রমাণ দিতে পারেনি, তাই আমাদের বিশ্বাস নেতাজি জীবিত আছে। নেতাজি অন্তর্ধান যে তদন্ত এবং তারপরে গুমনামি হিসাবে নেতাজি উঠে আসা, তারপরে আবার অন্তর্ধান হয়ে যাওয়া, কি বলবেন? গুমনামি নিয়েও কিন্তু বারবার প্রশ্ন ওঠে, আজও সোশ্যাল মিডিয়ায় গুমনামি ভাইরাল। নেতাজি কোথায় আছেন, কিভাবে আছেন, তিনি কিভাবে নিজের বারবার ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ধরা দিয়েছেন সে কথা আমরা জানি। গবেষকরা সেই সমস্ত তথ্য আমাদের সামনে বারংবার তুলে ধরছে, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং একটাই কথা বলছি, গুমনামি বাবা বলুন বা তার পরবর্তী অধ্যায় বলুন, সেগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে না। আমরা এই কথা যেটা বালক ব্রহ্মচারী মহারাজ দীপ্ত কণ্ঠে ঘোষণা রেখেছেন, বারবার উল্লেখ করছি, নেতাজি জীবিত আছেন। তার বিরুদ্ধে বারবার মিথ্যাচার করা হয়েছে, কখনো বিমান দুর্ঘটনা মেরে ফেলা, কখনো বলা হচ্ছে তার চরিত্রে কালিমা লেপন করছে, কি বলা হচ্ছে তার নাকি বিয়ে হয়েছে, তার নাকি বাচ্চা আছে, কখনো বলা হচ্ছে ছেলে, কখনো বলা হচ্ছে মেয়ে। আমরা এই তথ্য বারবার সরকারের কাছে তুলে ধরছি, যেগুলো সম্পূর্ণ মিথ্যা। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন নেতাজি এমন একজন সন্তান উৎপাদন, বিবাহ এইসব তো অনেক দূরের কথা, তিনি কোনোদিনও নারী অঙ্গ স্পর্শ করেনি। আমাদের দেশনায়ক রাষ্ট্রনায়ককে আজকে সেই 45-এর পর থেকে বিভিন্ন ভাবে অপবাদ দেওয়া হয়েছে, তার প্রতি মিথ্যাচার করা হয়েছে, তার চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আমরা বারবার সন্তান দলের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করেছি। বালক ব্রহ্মচারী মহারাজের ভক্ত সন্তান অনুরাগী বৃন্দ আজ পথে নেমেছে। আজকে নেতাজির প্রতি যে অবমাননা করা হচ্ছে আমরা ধিক্কার জানাই। আমরা বারবার জনগণের দরবারে সত্য উন্মোচিত হোক এই দাবি জানাচ্ছি। বিমান দুর্ঘটনা মিথ্যা, এটা তাইওয়ানের দলিল আমাদের কাছে হাতে এসে গেছে, সেখানে বিমান দুর্ঘটনা ঘটেনি। তাই গুমনামি বাবা বলুন বা নেতাজি তার আগে রাশিয়ায় তিনি যখন বিচরণ করছেন, এই অধ্যায়গুলো যেমন আসছে তার সাথে সাথে এটা স্পষ্ট, তারপরেও তার
আনা হচ্ছে না। তাই জন্য আমরা চাই রাষ্ট্র নায়কের প্রকৃত সম্মান প্রদর্শন করে আজও পর্যন্ত 45-এর 18ই আগস্ট থেকে শুরু করে যা যা মিথ্যাচার করা হয়েছে অবিলম্বে সেগুলো বন্ধ করা হোক। আজকে নেতাজিকে যেভাবে অপমান করা হচ্ছে সেই অপমানের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। আমরা দাবি জানাচ্ছি, আমরা বারবার অনুরোধ করছি আপনারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আমাদের রাষ্ট্রনায়কের সম্মান মর্যাদা প্রদান করুন। একদম রাষ্ট্রনায়ক কোথায় আছে এই নিয়ে আজও যখন নানান প্রশ্ন নানান দিকে গুঞ্জিত হয়, আজও মহানগরের রাজপথে, বর্ষা স্নিগ্ধ রাজপথে সাধারণ মানুষের চোখও জলে স্নিগ্ধ হয়। জানতে চায় তারা যে নেতাজি মৃত্যু রহস্য কি, নেতাজি কোথায় আছে। রাষ্ট্রনায়কের পরিচয় সামনে আনা হোক, রাষ্ট্রনায়ককে শাসন মানে সামনে আনা হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।